তোমরা পাটিগণিতের যোগ বিয়োগ গুণ ভাগ দেখেছো, আজকে আমি তোমাদের বীজগণিতের যোগ বিয়োগ গুণ ভাগ দেখাবো কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগগুলো করতে হয়। তো চলো আজ কেবলমাত্র তোমাদের যোগ আর বিয়োগটা দেখাচ্ছি। আমি বেশি বড় করব না ভিডিওগুলো, বেশি ধৈর্য সহকারে তোমরা দেখতেও পারো না, তো যাই হোক আমি ছোট্ট ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, যোগ আর বিয়োগটা দেখাবো। দেখো তোমাকে যদি বলা হয় এ এর সঙ্গে ভি যোগ, যদি বলা হয় এর সঙ্গে ভি যোগ, তাহলে কি লিখবো? এ এর সঙ্গে ভি যোগকে লিখবো এ যোগ বি, এ যোগ বি হয়ে গেল বীজগণিতের এর সঙ্গে বি এর যোগফল। তোমাকে যদি আমি পাটিগণিতের বলতাম 1+2 মানে 1 এর সঙ্গে 2 যোগ, তাহলে তুমি গুণে বলে দিতে পারতে, 2 আর 1 3 গুণে বলে দিতে পারতে। কিন্তু এটা যে এর আগের দিন আলোচনা হয়েছে যে এ বি সি ডি জেড পর্যন্ত কি এগুলো চল, তাই না? এদের মান নির্দিষ্ট নয়, যে কোনো মান হতে পারে। তো অনির্দিষ্ট মানের কারণে এটা নির্দিষ্ট নয়, তার জন্য আমি যদি বলি এ আর বি কত আর হিসাব নাই, তাই না? তার জন্য এর সঙ্গে বি এর যোগফল মানে এ আর বি যোগ এই আকারই থেকে যাবে, এটাই হলো এ আর বি এর যোগফল। তো যাই হোক, তারপরে দেখো তোমাকে যদি আমি বলি এক্স এর সঙ্গে 2 যোগ যদি বলা হয়, তাহলে কি লিখবো? এক্স এর সঙ্গে যোগ, কত যোগ? যোগ 2 যোগ। তো এক্স তো অনির্দিষ্ট মান, তার জন্য এর সঙ্গে গুণাগুণি করে যে আমি কমপ্লিট করতে পারবো সেটা হবে না, তার জন্য এক্স আর 2 এর যোগফল মানে এক্স প্লাস 2 হলো। এবার তোমাকে আমি দিলাম, এটা কমেন্টে জানাও বুঝে থাকলে। চলো এরপরে আমি বিয়োগ শিখাবো, তো একে একে আজকে আমি বেশি বড় করছি না, একদম শর্টে। এটা তোমরা কমেন্টে জানাও, এটা তোমাদের জন্য থাকলো। পি এর সঙ্গে পি যোগ, না সরি 3 যোগ। তো চলো এই পর্যন্ত আমি ভিডিওটি শেষ করলাম। ভিডিওগুলো লাইক করো, কমেন্ট অবশ্যই করতে ভুলবে না, শেয়ার করে দাও। ভালো লাগুক আর খারাপ লাগুক কমেন্ট অবশ্যই করো, জোর দিয়ে বলছি কমেন্ট অবশ্যই করো। খারাপ লাগলেও করো না, খারাপভাবে করো কমেন্টগুলো, কেন খারাপ কি লাগতে পারে না? ভালো না লাগলে তো খারাপ তো লাগবে। তো চলো কমেন্ট অবশ্যই করো, ভিডিওগুলো অবশ্য শেয়ার করে দাও, অন্যকে দেখার সুযোগ করে দাও। জানি না আমার ভিডিও কেমন হচ্ছে, তোমরা সাপোর্ট বেশি বেশি করো, আশা করি আরো ভালো ভালো হবে এবং সুন্দর সুন্দর তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। চলো।